কৃষি এবং বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ডিউটি বিতরণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ইন্দাপুর জেলা শাখার পক্ষ থেকে। অনেক তালিকা রয়েছে, ইনশাআল্লাহ এক এক করে সবাইকে আমাদের যে ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদেরকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, সিলেটের জেন্দাপুর উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউ টিন বিতরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী জেন্দাপুর উপজেলা। সুপ্রদর্শক, আপনারা জানেন বাংলাদেশের এই রিমালের আঘাতে সবথেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ভিতরে সিলেট অন্যতম একটি অঞ্চল, যেখানে পাহাড়ি অঞ্চলে যাদের বাড়ি, পাহাড়ের আশেপাশে যাদের বাড়ি, পাহাড় ধসে তাদের ঘরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সে সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা দেখে আসবো বিস্তারিত। গ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বৃহত্তর জৈন্তার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা উত্তরের সম্মানিত সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলার সাবেক একাধিকবারের সম্মানিত সফল চেয়ারম্যান, আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ জয়নাল আবেদিন। আরও উপস্থিত হয়েছেন জৈন্তাপুর উপজেলার সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামীর জনাব মাওলানা নাজমুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী জৈন্তাপুর উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা নাজমুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সদ্য পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত জৈন্তাপুর উপজেলার মানুষের মাঝে মানবতার সংগঠন শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সম্মানিত সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, ইউনিয়ন ওয়ার্ডের শ্রমিক কল্যাণের ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত দেশবাসী, আমরা সকলে মহান মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আপনারা জানেন বিগত দিন বাংলাদেশের মধ্যে জৈন্তাপুর উপজেলায় পাহাড়ি ঢলে যে সমস্ত ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার মতো পরিস্থিতি সামর্থ্য আমাদের মাঝে নেই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় আমির, সিলেটের অহংকার, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় মানবতার এই সংগঠনের পক্ষ থেকে আমরা সামান্য উপহার নিয়ে এসেছি। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে আরও বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমরা যে উপহার দিয়েছি এবং এই উপহার দিতে যারা যেভাবে সহযোগিতা করেছেন এই প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেশ এবং প্রবাসে এবং বৃহত্তর এই বাংলার বিশেষ করে জৈন্তাপুর উপজেলার প্রবাসী মানুষদেরকে অনুরোধ রাখবো, আসুন সকলে মিলে আমরা যেন এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আজকের এই মানবতার কল্যাণে যেন আমরা কাজ করতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও তার সম্পূর্ণ যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে পাশে থাকবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দকে আমরা সময় দিতে পারছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে আপনারা যেন আমাদের এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ডেউটিন বিতরণের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা উত্তরের সম্মানিত সেক্রেটারি, বৃহত্তর জৈন্তার মাটি ও মানুষের নেতা, আমরা যাকে সুখে দুঃখে সবসময় আমরা জৈন্তার মানুষের পাশে দেখতে পাই, জৈন্তাপুর উপজেলার সাবেক একাধিকবারের সফল চেয়ারম্যান জনাব আলহাজ জয়নাল আবেদিন। জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেবকে গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ লাকাল হামদ। আমরা সেই মহান সত্তার শুকরিয়া আদায় করছি যিনি বর্তমানে বাংলাদেশের এই সীমান্তের এই জনপদ জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, কালাইঘাট, জাতিগঞ্জ সদর উপজেলা সহ প্রায় সিলেটের সীমান্তবর্তী প্রতিটি উপজেলা আজকে বন্যায় প্লাবিত। গত 30 তারিখ রাতে যেভাবে পাহাড়ি ঢল নেমেছিল, মানুষ দুরন্ত অবস্থায় পানি পুরা একটা হাহাকার চিৎকার শুরু হয়েছিল, মনে হয়েছিল এটা কারবালার প্রান্তর, কিয়ামতের একটা বিভীষিকাময় দৃশ্য মানুষের চোখে মুখে ফুটে উঠেছিল। রাতের বেলা আমরা যারা কাজ করেছি, আমাদের সহকর্মী সহ আমরা ছিলাম, আমরা দেখেছি মানুষের সে বিভীষিকাময় দৃশ্য, মানুষ কতটুকু আতঙ্কে ছিল, কখনো বেড়িবাদ ভাঙছে, কখনো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এই হচ্ছে জীবনের শেষ মুহূর্ত, আমাকে বাঁচাও বাঁচাও বলে মানুষ অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে এবং বিভিন্নভাবে যখন আত্মচিৎকার দিচ্ছে, সেই দিন থেকে আজ পর্যন্ত জৈন্তাপুরের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে না। তার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্র তীরবর্তী যে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের মানুষ শিকড় বা ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা মানুষ বিবেচনা করার আগেই এদিকে আবার পাহাড়ি ঢল। আপনারা জানেন আমরা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা ঘেরাও করা আছি, 154টি নদী রয়েছে অভিন্ন, যেটা ভারত থেকে সরাসরি বাংলাদেশে হয়েছে,
আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা পানি পাই না, যখন প্রয়োজন হয় না তখন তো ওভারফ্লো করে পানিটাকে তারা ফ্লাশিং করে ছেড়ে দেয়, যার কারণে আমাদের পাহাড়ি জল হঠাৎ করে নেমে আসে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির জননেতা ডক্টর শফিকুর রহমানের নির্দেশে জনতাপুর তথা সমস্ত বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা জারি করেছেন। তার পাশাপাশি যে সমস্ত ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘর বাড়ি মেরামত করে দেওয়ার জন্য জননেতা ডক্টর শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসাবে আজকে জনতাপুর উপজেলায় 11টি পরিবারকে আমরা ডেউটিন বিতরণ করছি। আমরা আশা করছি, আমাদের সামর্থ্য খুবই কম, আমাদের ইচ্ছা অনেক বড় ছিল, আমাদের আকাঙ্ক্ষা অনেক বড় ছিল, কিন্তু আমরা যা দিচ্ছি তা প্রয়োজনের তুলনায় খুবই কম, যৎসামান্য। তারপরেও আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল ধর্ম, দল, মত, বর্ণ নির্বিশেষে এটা মানুষের জন্য সহযোগিতা। কে হিন্দু, কে মুসলিম, কে কোন দল করে সেটা পরিচয় নয়, পরিচয় হলে সে মানুষ, তার ক্ষতি হয়েছে, তার পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মানবতার এই সংগঠন শহীদ বাংলাদেশ জামাত ইসলামী আজকে প্রতিষ্ঠিত বাইকে আমরা ডেউটিন উপহার দিচ্ছি। এটা প্রয়োজনের তুলনায় খুবই কম, আমি আগেই বলেছি। আমরা আশা রাখবো ভবিষ্যতে আরও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে আমি দেখেছি বেশ কয়েকটা ঘরবাড়ি, এর আগের দিন রাত্রেও দেখেছি, গত পরশু দিন দেখেছি, যেটা ক্ষতি হয়েছে অপূরণীয়। এ সমস্ত ঘরবাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে। এমন একটি ঘর আমাদের হারুন, তার বাড়ি পরবর্তী দিনের সরবরাহতে ছিল, সে 4 নম্বর লক্ষ্যপুরে চলে গেছে, তার চোখের পানি আজ কমছে না। এরকম রাতে 3টার সময় থেকে হঠাৎ করে তার ঘরের ভিতরে পানি চলে গেছে, তখন তার মোটরসাইকেল, ফ্রিজ, খাট, পালং সব কিছু পানি ভাসিয়ে নিয়ে গেছে। তারপরে এই মানুষটিকে সহযোগিতা করার জন্য দেশবাসী সহ সবাইকে আমরা অনুরোধ করেছি, আসুন সকলে মিলে অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলের প্রতি বার্তা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই প্রধানমন্ত্রীর মাধ্যমে এক ডেউটি হস্তান্তর হবে। আমরা এই স্ক্রিনশট শাহিম ভাই, ও শাহিম ভাই, আরিফ ভাই, কিসে ভাই, ভাই আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে, দেশ এবং বিদেশ থেকে দেখছেন, প্রবাস থেকে আমরা যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের জনতাপুর জেলায় যে আমরা কিছু ঘর তালিকা করেছি, সেই তালিকা অনুযায়ী আমাদের সংগঠনের আমি এবং দায়িত্বশীলবৃন্দ সেখানে তাদেরকে ডেউটি বিতরণ করেছেন। পুনরায় আবার যে ঘরগুলো আমরা তথ্য নিয়েছি বা আমরা হাতে আমাদের অনেক ঘরের তালিকা আছে, এই তালিকা আলুকে আবার টিম বিতরণ করা হবে বাংলাদেশ জামাত ইসলামী জনতাপুর জেলা শাখার পক্ষ থেকে। এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটি বিতরণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জনতাপুর জেলা শাখার পক্ষ থেকে। অনেক তালিকা রয়েছে, ইনশাআল্লাহ এক এক করে সবাইকে আমাদের যে ক্ষতিগ্রস্ত সকল ভাই বোনদেরকে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রমটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।